ইসরায়েলকে গুঁড়িয়ে দিতে ইরানের হয়ে যুদ্ধে নামছে চীন। সময় যত গড়াচ্ছে ততই ভয়াবহ রূপ নিচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ। গত সপ্তাহে শুরু হওয়া এই হামলায় ইতোমধ্যে বহু হতাহতের খবর সামনে এসেছে। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে। এমন পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে চীনের অবস্থান। ইসরায়েলের বুকে কাঁপন ধরিয়ে এবার যুদ্ধে ইরানের পাশে দাঁড়িয়েছে বেইজিং। এমনকি ইরানের হয়ে সরাসরি যুদ্ধে নামার ঘোষণাও আসতে পারে বলে আন্তর্জাতিক মহলে গুঞ্জন চলছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের কঠোর সমালোচনা করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি। একই সঙ্গে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের যে কোনো চেষ্টার বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তার মতে এমন পদক্ষেপ শুধু পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। সম্প্রতি বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে ওয়াং য়ি বলেন, সামরিক শক্তি ব্যবহার করে বর্তমান সংকটের কখনোই সমাধান হবে না। তিনি সংঘাতের বদলে কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর ওপর জোর দিয়েছেন। ওয়াং সতর্ক করে বলেন, বিশ্ব আবারও জোর যার মুল্লুক তার এমন পরিস্থিতিতে ফিরে যেতে পারে না। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বক্তব্যের কড়া সমালোচনা করে ওয়াং য়ি বলেন, তথাকথিত রঙিন বিপ্লব বা ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের প্রতি দেশটির জনগণের কোনো সমর্থন নেই। তার মতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হল কূটনৈতিক আলোচনা ও পারস্পরিক সমঝোতা। চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরান সহ সব দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে এবং মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে, যাতে সংঘাত আরও না বাড়ে এবং অন্য অঞ্চলে ছড়িয়ে না পড়ে। তিনি বলেন, এটি এমন একটি যুদ্ধ যা কখনো হওয়া উচিত ছিল না, কারণ শক্তি কখনো সমাধান দেয় না এবং সশস্ত্র আঘাত শুধু ঘৃণা বাড়ায় এবং নতুন সংকটের জন্ম দেয়। মৌ রহমান, রাইট নিউজ।